এটা করব না, এমন কিছু করব না যাতে করে আমাদের কেউ তাদের ভিসা থেকে বঞ্চিত হয়। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার হবে এবং সচিবালয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সব এই কথা বলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে আপনার লজ্জা লাগে না? 2013 তে ভোট হয় নাই, আপনার লজ্জা হয় নাই? 2018 তে ভোট হয় নাই, আপনার লজ্জা হয় নাই? এই আমেরিকা স্যাংশন বিষয় নিয়ে আপনার খুব লজ্জা হয়েছে, খুব দেশ ভালোবাসেন আপনারা। এখানে এসি রুমে বসে দেশ ভালোবাসেন। আরে দেশটা ভালোবাসে আমরা। এইবার যদি ক্ষমতা থেকে বিদায় হন, আগামী 100 বছরে ইনশাআল্লাহ বাংলাদেশের ক্ষমতায় আপনারা সুষ্ঠু নির্বাচনকে বিএনপি বলে উত্তর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনকে কেন্দ্র করে যেই সকল বিষয়গুলো এবার আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখ থেকে উঠে এসেছে, দর্শক বন্ধুরা অনেক দিন ধরে বিএনপির নেতাকর্মীরা তারা বারবার কথাবার্তা বলে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না ততক্ষণ পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তো দর্শক বন্ধুরা অবশেষে কৃষিমন্ত্রী তিনি বলে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে নিষেধাজ্ঞাগুলো এসেছে এই নিষেধাজ্ঞাগুলো এবার আর থাকবে না, তাহলে সুষ্ঠু নির্বাচন করতে যাচ্ছে আওয়ামী লীগ। তো দর্শক বন্ধুরা এবং সেই সাথে ব্যারিস্টার রুমির ফারানা তিনি সেই সকল বিষয়গুলো নিয়ে অত্যন্ত চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন এবং তিনি আওয়ামী লীগের উদ্দেশ্যে এমন কিছু বার্তা পাঠিয়েছেন। তিনি বলে যাচ্ছেন আগামী 100 বছরের ভিতরে আর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। তো দর্শক বন্ধুরা এবং সেই সাথে আপনাদের মাঝে কিছু বিষয় তুলে ধরবো এবং লাইভ টকশোর মধ্যে তিনি এই সকল বিষয়গুলো উঠে এসেছে। তো দর্শক বন্ধুরা কীভাবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে যাচ্ছে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখলেই এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ দেখে নেই। সেই সরকারের প্রধান থাকবেন। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের যেই দাবি যুক্তরাষ্ট্র তা সমর্থন দেয়নি। দুপুরে সচিবালয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সব এই কথা বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বাংলাদেশ ইস্যুতে চীনের অবস্থান বিষয়ে তিনি বলেন যুক্তরাষ্ট্র চীনের দ্বিমুখী অবস্থান প্রকাশ্য, দুটি দেশের সাথে বাংলাদেশের সুসম্পর্ক আছে, তবে দেশ দুটি মুক্তিযুদ্ধে বিরোধী ছিল। তথ্যমন্ত্রী জানান বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে চীনের অবস্থানের বিষয়টি পর্যবেক্ষণ রাখছে সরকার। স্বাধীনতা বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি, এমন অভিযোগও করেন ডক্টর মাহমুদ। চাইনা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, স্বাধীনতার মানে সম্মতি দিয়েছে, কিন্তু আমেরিকার আগে দিয়েছে। কিন্তু তারপর থেকে কিন্তু আমেরিকায় মানুষ যাচ্ছে, উনার ছেলে মেয়ে এবং উনার নাতি বউ বাচ্চা সব ওখানে থাকে। তাহলে উনাদেরকে দেশ থেকে আগে আনেন, তারপরে আমেরিকার স্যাংশন নিয়ে কথা বলেন, আমেরিকার দেশ নিয়ে কথা বলেন, গণতন্ত্র নিয়ে কথা বলেন। দ্বিতীয় প্রশ্ন হলো দেশকে আপনি এত ভালোবাসেন, এত সম্মানের শিখরে নিয়ে গেছেন, কিন্তু আপনার একটা ভুল সিদ্ধান্তের কারণে আজকে বাংলাদেশটা তিলে তিলে নষ্ট হয়ে যাচ্ছে, ভারতের পেটে ঢুকে যাচ্ছি। এটাকে আপনার লজ্জা লাগে না? 2013 তে বুট হয় নাই, আপনার লজ্জা হয় নাই? 2018 তে বুট হয় নাই, আপনার লজ্জা হয় নাই? এই আমেরিকার স্যাংশন বিষয় নিতে আপনার খুব লজ্জা হয়েছে, খুব দেশ ভালোবাসেন আপনারা। এখানে এসি রুমে বসে বসে দেশ ভালোবাসেন। আরে দেশ তো ভালোবাসে আমরা। এক একটা জন 20 বছর 30 বছর পার করে দিচ্ছে যুদ্ধ করতে করতে, 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন। আর আমরা 20 বছর 30 বছর যুদ্ধ করে বাংলাদেশের এই অর্থনৈতিক শিখরে নিতে যাচ্ছে চেষ্টা করছে। আর আপনারা এখানে এসি রুমে বসে বসে চাপাবাজি করে দেশটাকে ধ্বংস করে হাসিনার পক্ষে দিচ্ছেন। এখন হাসিনার পক্ষে চীন এবং ওই আমেরিকার যুক্তরাজ্যের সিদ্ধান্ত অটল থাকলে দেশটা কি হবে এটা ভাবছেন একবার? এটা ভাবছেন? আপনারা জনগণের কাছে মাথা নত করেন। আমি বলবো শেখ হাসিনাকে বলবো আপনি দেশকে ভালোবাসেন, তাহলে জনগণের কাছে আপনি দেন, ছেড়ে দেন যে আমাকে যদি জনগণ যেমন এরদোয়ানের মতো দিয়ে দেন, তুরস্কের এরদোয়ানের মতো, প্রেসিডেন্ট এরদোয়ানের মতো যদি জনগণ আপনাকে চায়, আমি মনে করি আওয়ামী লীগ যদি আবার গণতন্ত্রের রায়ে, আমাদের রায়ে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে, ইনশাল্লাহ দেশ আমাদের অনেক সুস্থ হবে। সেটা যেই সরকারি হোক, আওয়ামী লীগ অথবা বিএনপি। তবে হ্যাঁ, আমাদের মতের একটা মূল্যায়ন আপনাদের এই আপনার টেবিল টকের মাধ্যমে আমি বলবো আমাদের গণতন্ত্র বিজয় হবে এবং গণতন্ত্র বিজয়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই একটা স্পেস দিবেন, আমরা ভোট দিব, তারপরে যে ক্ষমতা আসবে আমরা সবাইকে স্বাগত জানাই। আমরা খুবই পরিষ্কার, আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। কোনো অবস্থাতেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে নির্বাচন অনুষ্ঠানে আমরা কোনো রকম যেটা সঠিক না সেটা করব না, এমন কিছু করব না যাতে করে আমাদের কেউ তাদের ভিসা থেকে বঞ্চিত হয়। কাজেই জাতীয় স্বার্থে, আমাদের বাণিজ্যিক স্বার্থে, আমাদের নেইবারিং কান্ট্রি হিসাবে 75 সালে ক্ষমতা থেকে গেছিলেন, মাত্র 3 বছর ক্ষমতায় থাকার পরে 21 বছর ক্ষমতায় আসতে পারেন নাই। এইবার যদি ক্ষমতা থেকে বিদায় হন, আগামী 100 বছরেও ইনশাআল্লাহ বাংলাদেশের ক্ষমতায় আপনারা আসতে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে আর কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না। আওয়ামী লীগের অধীনে আর কোন নির্বাচন বাংলা
কোনোদিনও কোনো অত্যাচার আমরা সহ্য করব না। আমরা যখন গেছিলাম তখন চালের কেজি কত ছিল? এখন 70 টাকার নিচে কোনো চাল নাই। গরিব মানুষ ব্রয়লার মুরগি আর ডিম খাবে, সেই ব্রয়লার মুরগির দাম চলে গেছে 240 টাকায়। ডিমের 1 ডজন ডিম 150 টাকা দিয়ে আমরা কিনি। এইটা কি মগের মূল্য পাইছেন আপনারা? যেভাবে ইচ্ছা এই দেশের মানুষকে আপনারা শোষণ করবেন আর নিজেরা টাকা কামাই করে সেই টাকা দেশের বাইরে পাচার করবেন। হিসাব করে বলে দেই, সময় আসছে একটা টাকার হিসাব আমরা নিব ইনশাআল্লাহ। টাকা পাচার করে বিদেশে পালায়া গিয়া আর আপনারা রক্ষা পাবেন না। আমাদের কিছু করার দরকার নাই, দেশের মানুষ আপনাদের বিচার করবে। আপনারা জানেন র্যাবের উপরে স্যাংশন এসছে, আমরা সাবধান করে দেই। আপনারা যারা পুলিশে কর্মরত আছেন, যারা প্রশাসনে কর্মরত আছেন, আপনারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আপনারা সাবধান হন। আর যদি আমার দেশের মানুষের বুকে গুলি চলে, আর যদি আমার দেশের মানুষকে আপনারা গুম করেন, ক্রস ফায়ারে দেন, আপনাদের উপরও কিন্তু স্যাংশন আসতে দেরি হবে না। 2024-এর নির্বাচন ইনশাআল্লাহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। দলীয় সরকারের অধীনে, আওয়ামী লীগের অধীনে আর কোন নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না। পরিষ্কার বলে দেই, সরকারের আমলে গুম, খুন, নির্যাতনের অভিযোগ এনে 6 শতাধিক পুলিশের তালিকা করার কথা বলছে বিএনপি। নির্বাচনের আগে বিএনপির এই উদ্যোগকে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্র বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচন সামনে আসলেই একটা ষড়যন্ত্রের আমরা দেখি, একটা ব্যাপক ষড়যন্ত্রের একটা পূর্বাভাস কিংবা একটা ষড়যন্ত্রের আবহাওয়া তৈরি করা এবং একটা ষড়যন্ত্রই হয়। আগামী নির্বাচনেও এই ধরনের একটা ঘটনা ঘটবে, সে তারই একটা পূর্বাভাস এইখানে আসছে। আমি মনে করি পুলিশের মনোবল ভাঙ্গার একটা প্রয়াস, ব্যর্থ প্রয়াস হবে। কারণ পুলিশ জানে তারা কোনো অন্যায় করছে না, তারা তাদের দক্ষতা, তাদের দেশপ্রেম দিয়ে তারা কাজ করছে। বিগত ইলেকশনে কারা কি করেছে না করেছে, বিগত ইলেকশনের সময় জনগণ যাকে ভোট দিয়েছে সেইভাবেই নির্বাচিত হয়েছে, সেইভাবে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই ভিডিওটি দেখে এবং তাদের এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কারণে অবশেষে সুষ্ঠু নির্বাচন দিতে যাচ্ছে এবং মনে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবার নির্বাচন দিতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে ব্যারিস্টার রুমিন ফারহানার এই বক্তব্যগুলো শুনে এবং এই পুরো ভিডিওটি দেখে আপনাদের কাছে কী মনে হচ্ছে? তাহলে কি অবশেষে সরকারের পতন হতে চলেছে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।